দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের ধারাবাহিক সাফল্য যেন বরাবরই চলে আসছে আলোচনার শীর্ষে। ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী কিংবা চট্টগ্রাম, বিপুল ভোটে ছাত্র শিবিরের ভূমিধস জয় দেশের রাজনীতিতে যুক্ত করেছে এক নতুন সম্ভাবনা। রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক চাপ ও প্রতিপক্ষের বাধা সত্ত্বেও সংগঠনটি যেভাবে একের পর এক বিজয় ছিনিয়ে আনছে তা অনেকের কাছেই বিস্ময়কর। শিবিরের এসব ধারাবাহিক জয়ের পেছনে কে রয়েছে সেটাও কারো অজানা নয়। তিনি আর কেউ নন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। সংগঠনের প্রতিটি পদক্ষেপে তার সুপরিকল্পিত তত্ত্বাবধান এবং পরিশ্রমের ছাপ যেন বরাবরই বেশ স্পষ্ট। তার সহজ সরল অথচ প্রাণবন্ত নেতৃত্ব, মানবিকতা এবং সংগঠনের প্রতি নিষ্ঠায় তাকে অন্য সবার থেকে করেছে আলাদা। তার হাত ধরে ইসলামী ছাত্র শিবির এখন এক নতুন গৌরবের পথে এগিয়ে যাচ্ছে। আর এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে জাহিদুল ইসলামের এমন দূরদর্শী নেতৃত্ব। 1977 সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ছাত্র শিবিরের হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য নেতাকর্মী, যারা পরবর্তীতে দেশের বিভিন্ন বড় বড় সেক্টরে নেতৃত্ব দিয়েছেন গৌরবের সঙ্গে। শিবিরের বর্তমান কার্যকরী পরিষদকে অনেকেই দেখছেন সংগঠনের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী পরিষদ হিসেবে। কেননা কার্যকরী পরিষদের 5 জন সদস্য ইতোমধ্যেই দেশে তিনটি হেভিওয়েট ছাত্র সংসদ নির্বাচনের নেতা নির্বাচিত হয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। এছাড়াও ডাকসুর জিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি SM ফরাদও রয়েছেন এই তালিকায়। আরও রয়েছেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, চাকসুর নবনির্বাচিত ভিপি ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ। মূলত শিবিরের এই সাফল্য কেবলই সংখ্যার নয়, এটি জাহিদুল ইসলামের সংগঠন পরিচালনার মেধা, নেতৃত্বের দূরদর্শিতা এবং প্রার্থী নির্বাচনে তার নিখুঁত পরিকল্পনারই বাস্তব ফল। জুলাই গণঅভ্যুত্থানের সময় যখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল ভয়াবহ রকমের অস্থিতিশীল, তখনও স্বৈরাচারের বিরুদ্ধে জাহিদের গর্জে ওঠা কণ্ঠ ছিল বেশ স্পষ্ট। তিনি বলেন, শেখ হাসিনার পতন ঘটবেই এবং সেটি এইবারই। তার এমন দৃপ্ত ঘোষণা তাকে সংগঠনের ভেতর এবং বাইরেও এনে দেয় এক ব্যতিক্রমী মর্যাদা। বর্তমানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থেকেই তিনি শুধু সংগঠন নয়, পুরো তরুণ প্রজন্মের কাছে হয়ে উঠেছেন অনুপ্রেরণার একটি প্রতীক। তবে সম্প্রতি শোনা যাচ্ছে জাহিদুল ইসলাম নাকি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি প্রার্থী হতে পারেন। দলীয় সূত্র বলছে, ঢাকার কোনো একটি গুরুত্বপূর্ণ আসনে তাকে প্রার্থী করার বিষয়ে ইতিমধ্যেই দলের অভ্যন্তরে আলোচনা শুরু হয়েছে। কেননা ঢাকার 2টি আসন, ঢাকা 7 এবং ডক্টর শফিকুর রহমানের ঢাকা 15 আসন ছাড়া আর কোথাও তেমন নজরকাড়া প্রচারণা চালাতে পারেনি প্রার্থীরা। সেই ক্ষেত্রে যদি জাহিদুল ইসলামকে ঢাকার কোনো আসনে দাঁড় করানো যায়, তবে তা জামায়াতের ভোট বাক্সকে করতে পারে আরও সমৃদ্ধ। সব মিলিয়ে বোঝা যাচ্ছে জামায়াত এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কতটা সতর্ক। কারণ দলীয়ভাবে শক্তিশালী হলেও ভালো প্রার্থী সিলেকশন করতে না পারায় অতীতেও অনেকবার সংসদে ভালো করতে পারেনি তারা। এবার তাই এই জায়গায় বিশেষভাবে নজর দিয়েছে জামায়াত। এক্ষেত্রে দলীয় ভূমিকার পাশাপাশি সংসদীয় এলাকায় ব্যক্তি ইমেজ কেমন সেটিও আমলে নিচ্ছে নেতাকর্মীরা। এজন্য বহুবার প্রার্থী তালিকায় পরিবর্তন করেছে দলটি। জাহিদের ক্ষেত্রেও ঘটতে পারে একই ঘটনা। তবে জাহিদের নিজ এলাকা কুমিল্লা 14 গ্রাম ইলেকশন করার কোনো সম্ভাবনা নেই, কারণ সেখানে ইতোমধ্যে নমিনেশন পেয়েছেন সাবেক এমপি ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাহিদুল ইসলাম যদি ঢাকার কোনো আসনের প্রার্থী হন, তাহলে তা জামায়াতের জন্য হতে পারে একটি বড় প্লাস পয়েন্ট। কারণ মিডিয়া অঙ্গনে তিনি যেমন পরিচিত একটি মুখ, তেমনি তরুণ সমাজেও তার রয়েছে যথেষ্ট প্রভাব। এছাড়াও ঢাকায় অবস্থানরত কুমিল্লাবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা প্রবল। এ কারণে অনেকেই মনে করছেন এমপি হিসেবে দাঁড়ালে জাহিদের বিজয়ের সম্ভাবনা প্রবল। এদিকে জামায়াতের একাংশ এখনই জাহিদকে নমিনেশন দিতে নারাজ। তাদের মতে তরুণ নেতৃত্বকে এত দ্রুত জাতীয় রাজনীতিতে নিয়ে যাওয়া সংগঠনের প্রচলিত প্রটোকলের সঙ্গে সামঞ্জস্য নয়। প্রসঙ্গত, জাহিদুল ইসলাম পড়াশোনা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। ইংরেজি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করে বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে HRM বিভাগে অধ্যয়ন করছেন শিবিরের নেতা। এর আগে সর্বশেষ শিবিরের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন জাহিদ। তার আগে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।